ইসলামকে কতটা বেশি ভালোবাসে। আপনারা আমাকে ভালোবেসেছেন, আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসার আমি শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি আমি আমার আন্তরিকতাপূর্ণ ভালোবাসাপূর্ণ প্রতিদান দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আমি আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের এই ভালোবাসা প্রকৃত অর্থে ইসলামের প্রতি ভালোবাসা, কারণ আপনারা আমার প্রতি এই ভালোবাসা প্রদর্শন করছেন। কারণ হলো আমি ইসলামের কথা বলতে গিয়ে বিগত স্বৈরাচারী শাসকের জালিম শাহী শেখ হাসিনার রোশানলে পড়েছিলাম। শেখ হাসিনা এবং তার সরকার, শুধু আমি নই, আমার পূর্বাপর আরো অনেক সত্যপন্থী হকের কথা উচ্চারণ করার অপরাধে অনেকের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের কিংবদন্তি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শুধু কণ্ঠ স্তব্ধ করে দেয়নি, বরং এদেশের মানুষের বিশ্বাস হলো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। এভাবে যখনই এদেশের মানুষ ইসলাম নিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছে, তখনই তারা ইসলামের অগ্রযাত্রাকে প্রতিরোধ করার জন্য পেশি শক্তির প্রয়োগ করেছে। 2013 সালে হেফাজতে ইসলামের ডাকে বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতা শাপলা চত্বরে গিয়েছিল ক্ষমতা দখল করার উদ্দেশ্যে নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে আল্লাহর নবীর নামে যারা কটূক্তি করে সেই সকল নবীর দুশমনদের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জ্ঞাপন করতে, প্রতিবাদ জানাতে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যেখানে শাহবাগের চত্বরে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি হাসপাতাল, একদিকে বারডেম হাসপাতাল, অপরদিকে পিজি হাসপাতাল, পেছন দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সড়কের মধ্যখানে মাসের পর মাস শাহবাগী নাস্তিকদের, আল্লাহ নবীর বিরুদ্ধাচরণকারী ব্লগার চক্রকে ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, ভিনদেশী পৃষ্ঠপোষকতা তাদেরকে লালন পালন করা হলো। অথচ আল্লামা আহমদ শফীর ডাকে এদেশের নবী প্রেমিক তৌহিদি জনতা শাপলা চত্বরে একটি রাত অবস্থান করবে, ততটুকু সুযোগ এদেশের মুসলমানদেরকে, নবী প্রেমিক জনতাকে সরকার দেয় নাই। কতটা বিধ্বংসী এবং কতটা প্রতিহিংসা পরায়ণ, ইসলামের প্রতি কতটা বিদ্বেষী মনোভাবাপন্ন ছিল শেখ হাসিনা, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। মনে করেছিল আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিবে, আমাদেরকে চার দেয়ালের কারাগারে বন্দী করে রাখলে বুঝিয়ে দেশে ইসলামের আলো নিভে যাবে। কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিলেন, ইসলাম তো সেই আলো, এটাকে যদি তুমি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাও, তাহলে ইসলামের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হবে। ইসলামের আলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজকে আমরা কথা বলতে চাই, শেখ হাসিনা এবং তার দল, তার রাজনৈতিক সাঙ্গপাঙ্গরা এদেশে প্রতিহিংসার রাজনীতি করেছে, প্রতিশোধের রাজনীতি করেছে, ইসলামকে নির্মূলের রাজনীতি করেছে, মানুষের কণ্ঠ চেপে ধরার রাজনীতি করেছে, মানুষের বাক শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের স্বাধীন মত প্রকাশ করার সকল সুযোগগুলোকে বন্ধ করে দিয়েছে। আর এইভাবে এক অবরুদ্ধ বাংলাদেশ গড়ে